স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। আগামী 28 সেপ্টেম্বর তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি বা 3G লাইসেন্সের জন্য নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে আবেদনকারী 5 অপারেটরের মধ্যে 4 অপারেটরকেই 3G লাইসেন্স দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। আজ আমাদের আলোচনার বিষয় 3G লাইসেন্স। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। ধন্যবাদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি বা 3G তরঙ্গ নিলামের গাইডলাইন চূড়ান্ত করা হয় গত ফেব্রুয়ারি মাসে। এরপর সিম পরিবর্তন, নিলামের 15% ভ্যাট মওকুফ, রাজস্ব ভাগাভাগির উপর ভ্যাট প্রত্যাহার সহ বিভিন্ন দাবি জানিয়ে ওই নিলামে অংশ নিতে অপারগতা প্রকাশ করে দেশের 5 মোবাইল অপারেটর। তাদের সাথে সমঝোতা করতে 5 দফা নিলামের তারিখ পেছানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অপারেটরদের বেশ কিছু দাবি মেনে নেয়। 3G তরঙ্গের জন্য ভ্যাট দিতে হবে মাত্র 5%, আর রাজস্ব ভাগাভাগিতে কোনো ভ্যাট দিতে হবে না। এরপরও কিছু দাবির ব্যাপারে সোচ্চার তারা। আমাদের টপ প্রায়োরিটি এখন হচ্ছে সিম রিপ্লেসমেন্ট ইস্যু। 20 তারিখে যেদিন আমরা লাস্ট ডেট ফর আর্নেস্ট মানি ডিপোজিট করার, তার আগে যারা কর্তৃপক্ষ, সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ যারা, তারা এই বিষয়গুলো রিজলভ করবে। আমরা মনে করি যে আমাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করার প্রয়োজন, সেই জন্য আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। তবে দ্রুতগতির ইন্টারনেট 3G সেবা নিয়ে অনেকে আশাবাদী। আমরা প্রথমত যে আনন্দিত নতুন গ্রাহকের কাছে, যাদের কাছে আমরা 3G প্রযুক্তিটা পৌঁছাতে পারবো বলে আমরা আশা করেছি। বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, নিলামের জামানত জমা দেওয়ার আগেই অন্যান্য ইস্যুর মীমাংসার অনুরোধ করা হবে এনবিআরকে। তাতে আমার মনে হচ্ছে দে আর অলসো ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। কাজে আই এম হোপফুল যে তার আগে হয়ে যাবে। মোবাইলে এখন ইন্টারনেট ব্যবহার করেন 3 কোটির বেশি গ্রাহক। বিশেষজ্ঞরা বলছেন, 3G বা দ্রুতগতির ইন্টারনেট সেবা এলে দেশের অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেটা মুজিবুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা 3G লাইসেন্সিং এর জন্য নিলাম যেটা শুরু হতে যাচ্ছে 28 সেপ্টেম্বর, সেইখানে টেলিটক নিলামে অংশ নিচ্ছে না। টেলিটক অংশ নেবে না এটা ঠিক না, টেলিটক অংশ নিচ্ছে, কিন্তু টেলিটককে অকশনে অংশগ্রহণ করতে হবে। অকশনে করতে হচ্ছে না, যে রেটে হবে সেই রেটে টেলিটক বিটকে সেই রেটে দিতে হবে টেলিটককে। আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা মার্কেটে যে প্রতিযোগিতা হচ্ছে একটা, সেই প্রতিযোগিতায় কি টেলিটক একটা বাড়তি অ্যাডভান্টেজ নিচ্ছে? না, এটা কোনো বাড়তি অ্যাডভান্টেজ নয়। আচ্ছা, কারণ বিশ্বের সব দেশেই যারা সরকারি কোম্পানি তাদেরকে একটু অ্যাডভান্টেজ দেওয়া হয়। আর আপনারা জানেন যে এইটা একটা এক্সপেরিমেন্টাল, আমাদের এটা পাইলট পদ্ধতি দিয়েছিল। আমাদের কিন্তু সারা বাংলাদেশে এই পারমিশনটা দেয় নাই। আমাদের লাইসেন্স হওয়ার পরে আমরা সারা বাংলাদেশে বিস্তৃত করতে পারবো। আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে আমরা ঢাকা এবং চিটাগাং একটা অংশ এবং সিলেটের অংশকে আমরা বেছে নিয়েছিলাম। তো সেইভাবেই আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকায় আমরা এটা চালু করে দিয়েছি, চট্টগ্রামেও আমরা সীমিত আকারে চালু করেছি, এবং কয়েকদিন আগে আমরা সিলেটেও আমরা পৌঁছে গেছি। এবং সব জায়গা থেকে আপনারা জানেন যে এই টেকনোলজি, যেটা আপনাদের প্রতিবেদন দেখানো হয়েছে, যে এই টেকনোলজির জন্য সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল, এবং তারা বুঝতে পারছে যে এইটা কিন্তু যেটা আমরা টেস্ট করলাম এটা উপযোগী। এবং অনেকেই আপনারা সম্ভবত আপনাদের টেলিভিশনও আপনারা ইউজ করছেন, যারা বাইরে থেকে নিউজ দিচ্ছেন, ভিডিও স্ট্রিমিং করছেন, কিছু ভিডিও স্ট্রিমিং আপনারা করছেন, অন্যান্য টেলিভিশন থেকেও করছে। সুতরাং এটার থেকে আপনারা সবাই বুঝতে পারছেন যে বর্তমান ওয়ার্ল্ডটা হচ্ছে কানেক্টেড ওয়ার্ল্ড। আগে ছিল শুধু ভয়েস কানেকশন, কথা বলতে পারতেন, এখন হলে আপনি কম্পিউটার কানেক্টেড। অ্যান্ড কম্পিউটার কানেক্ট হলে আপনি কেবল তো সব জায়গায় অ্যাভেলেবেল না, আপনি এনি টাইম এনিহোয়ার আপনাকে যদি একটা নিউজ, আপনাকে একটা ভিউজ দিতে হয়, তাহলে আপনাকে কানেকশন দরকার। সেই কানেকশন ব্যাপারে 3G প্রজন্মটা খুবই উপকারী এবং সময় উপযোগী। বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা আজকে যে পরিবর্তন হচ্ছে, আমরা যে আমাদের আর্থিক অবস্থা, সবার সক্ষমতা বেড়ে যাচ্ছে, এটার কারণ হলো আজকে আমরা ঘরে বসে বসে আমরা কিন্তু কিছু কাজ করতে পারতেছি। আমাদের যুবকরা, আমাদের টেকনোক্রেটরা, আপনাদের যারা সাংবাদিক, তারা সাহিত্যিক, সবাই কিন্তু ঘরে বসে বসে কাজ করতে পারছে বিভিন্ন জায়গায়। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, আমাকে অনেকেই ফিডব্যাক দিচ্ছেন যে আপনারা যেটা চালু করেছেন আমরা কিন্তু রিয়েলি মুগ্ধ। তো আমি আশা করি যে এই যখন নাকি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, সব অপারেটর অংশগ্রহণ করবে, এটা কিন্তু একটা সার্বজনীন রূপ নেবে। $20 মিলিয়ন বেস প্রাইজে যে নিলামের ডাক হবে, এই প্রাইসটাকে অনেকেই বেসরকারি যারা টেলিফোন অপারেটর রয়েছেন তারা বলছেন এটা অনেক বেশি দাম।
আপনার কি মনে হয়? এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আলোচনা চলছে, বিটিআরসি মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। আমার মনে হয় এটা এর আগে একটা সমাধান হয়ে যাবে, যেটা আপনার বিটিআরসি চেয়ারম্যান সাহেব বললেন যে তাদের অবজারভেশন এবং যারা প্রাইভেট অপারেটর তারা যারা করেছে সমস্ত অবজারভেশন ভিউজ নিয়ে তারা বলবেন এবং এই আলোচনা করছেন। আশা করে যাচ্ছে যে এটা সমাধান হয়ে যাবে, এটা একটা উইন উইন সিচুয়েশন আসবে এবং সবাই এতে অংশগ্রহণ করবে, এটা আমি আশাবাদী। কারণ যেহেতু এটা ব্যবসা আছে বাংলাদেশে, কিন্তু এটার ব্যাপক সম্ভাবনা। ইতিমধ্যে আমরা টেলিটকের আমাদের এই অল্প সময়ের ভিতরে প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। জি, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমরা তো অত বেশি প্রচার করতে পারিনি। এই 3G টেকনোলজির ফলে যে নতুন সেবা দিতে পারবেন বা টেলিফোন অপারেটরগুলো, টেলিকমস, সেক্ষেত্রে কোন কোন জায়গাতে বেশ সম্ভাবনা আপনার কাছে বেশি মনে হয়েছে বলে? আসলে আপনারা দেখেন, আমরা যারা ইয়াং সমাজ, যারা নাকি প্রতিশ্রুতিশীল, যারা নাকি মানে অর্থ উপার্জন করবে, তাদের সবার জন্য কিন্তু এখানে স্কোপটা রয়েছে এবং সব বয়সেরই। মনে করেন আমরা ভিডিও স্ট্রিমিং যেটা, এটা আপনার মাঝে মাঝে বেঁধে দিত, দেখতে পারতেন না, এটার মাধ্যমে কিন্তু আপনার কোনো রকম বাফারিং হবে না। সুতরাং এটা একটা বিরাট সুযোগ। আপনি ইউটিউবে বিভিন্ন সমস্যা সমাধান আছে, আপনার জ্ঞান বিজ্ঞানের বহুত সমস্যা সমাধান করা আছে, আপনার অঙ্ক শাস্ত্র থেকে শুরু করে সবকিছু কিন্তু সলিউশন দেওয়া আছে। যখন আপনি দেখবেন যে ক্লাসে পড়ানোর পর ওইরকম একটা টপিক যখন আপনার একটা ইউটিউব থেকে আপনি করবেন, তখন জিনিসটা আপনার অনেক ইজি হবে, সহজবোধ্য হবে। তখন ছাত্ররা ইউটিউব থেকে ওই বিষয়ভিত্তিক জিনিসগুলো তারা দেখবে, বয়স্করা দেখবে যে কোনটা আমাদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করে, সেই সমস্ত জিনিস তারা তাদের ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। সেই কারণে এটা কিন্তু সর্ববয়সের লোকদের জন্য এটা ব্যবহার উপযোগী হবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি ডেটা সার্ভিসটাই কিন্তু বেশি রেভিনিউ জেনারেট করে। রাইট, ইউ আর। এখন বলছি ডাটা, এখন ব্রডব্যান্ড ডাটাটা আপনি মনে করেন যে আমরা বর্তমানে যে প্রজন্ম চলছে 2.5G এজ টেকনোলজি চলছে, এইটার স্পিডটা খুবই সীমিত। আপনি যখন 3G আসবে কিংবা 3G যে অ্যাডভান্স আসছে, সেটার স্পিড কিন্তু অনেক হাই, সেটা আপলোড এবং ডাউনলোড দুইটাই স্পিড হাই। এবং এই হাই স্পিড যদি করেন, আপনি বিদেশ থেকে যারা কাজ নিচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং যারা কাজ করছেন, তারা কিন্তু ঘরে বসে ডাটা বিজনেস করতে পারছেন। আজকে দেখবেন আমাদের যে ডঙ্গলটা আছে ইন্টারনেট মডেম, এই বহুত লোক এগুলো নিয়ে কিন্তু তারা কাজ করতে শুরু করে দিয়েছে এবং তারা কাজ করে তারা আপলোড করতেছে, তারা আনইন্টারাপ্টেড সার্ভিস পাচ্ছে, যার জন্য ইয়াং সমাজের আর্থিক যে একটা অগ্রগতি সেটা কিন্তু সাধিত হচ্ছে। যারা কম্পিউটারে সফটওয়্যারের কাজ করছে, যারা অ্যানিমেশনের কাজ করতেছে, যারা ভিডিও ক্লিপ তৈরি করে দিচ্ছে, তারা কিন্তু আপনার এখন টেলিভিশন পর্যন্ত আসতে হচ্ছে না, আপনি ঘরে বসে বসে কাজটা করে আপনাকে আবার ঘরে থেকে আপনাকে দিয়ে দিতে পারছে। এই যে সুযোগ সুবিধা, আজকে মনে করেন যে আমাদের এই কাজটা যদি হয়, আপনার লার্নিং, তারপরে আপনি মনে করেন হেলথ, এই জায়গায় আজকে মফস্বলের একজন ডাক্তার, সে কিন্তু মফস্বল রোগী, সে ঢাকার অ্যাডভান্স এটা কিন্তু পাবে, যে মেডিকেল এডুকেশনটা কিন্তু ভালো ডাক্তার দেখাইতে চায়, সে সেখান থেকে তার রিপোর্টটা দেখাইতে পারে, বুঝলেন না? এই দেখানোর পরে উনি এখান থেকে প্রেসক্রিপশন করে দিতে পারেন, তাকে ঢাকা পর্যন্ত আসতে হলো না। আজকে যে যানজটের শহর, যানজটটা কিন্তু সহনীয় হয়ে যাবে, আপনি অনেক জিনিস হবে না। তারপরে আপনি মনে করেন একটা মোবাইল ফোন, এটা কিন্তু একটা আপনার অফিসের মধ্যে ইউজ করবেন, আপনার যে ঘরে বসে বসে ওখান থেকে আপনার ইমেল চেক করতে পারতেছেন, ওখান থেকে আপনি মেইলটা পাঠাতে পারছেন, আপনি এনিহোয়ার আপনি যদি একটা গুগলে ঢুকতে পারেন আপনার মোবাইল থেকে, আপনি সারা ওয়ার্ল্ডে পৌঁছে গেলেন। এখন ইন্টারনেট 3Gর জন্য যে প্রাইসিং আপনারা নির্ধারণ করেছেন এই মুহূর্তে বাজারে, এটা কি আপনার কি মনে হয় যথেষ্ট রিজনেবল? আমরা যথেষ্ট রিজনেবল করেছি, কারণ আমরা জানি যে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক যে অবস্থা, আমরা সার্ক কাউন্সিলকে আমরা বেছে নিয়েছি, যে সার্ক কাউন্সিলের যে দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের যে প্রাইসটা আমরা স্টাডি করেছি, আমরা তার চেয়ে কম রেটে রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা মনে করেন যে আমাদের তো ওয়ার্ল্ডের সবচেয়ে কম হলো আমাদের বয়স রেটটা, বাংলাদেশের যেটা, আমরা সেই সবচেয়ে কম রেটটাই রেখেছি। আর ডাটা রেটটাও আমরা সার্কের ইয়ার যে আছে তার চেয়ে সবার চেয়ে দেখে তাদের কম রেটে রেখেছি, যাতে আমাদের এটা। আরেকটা জিনিস তো আপনার মনে করেন যে একটা 3G ইকুইপমেন্ট আনতে হলে নিশ্চয়ই কিছু খরচ হবে, সেটাও আপনার উঠাইতে হবে। তো সব দিক লক্ষ্য করে আমরা এমন একটা প্রাইস করেছি যাতে মানুষ অ্যাফোর্ড করতে পারে এবং সাথে সাথে আমাদের কিছু কিছু ব্যবসা হয় যারা এখানে টাকা বিনিয়োগ করবে, সেই টাকাটা যাতে ফেরত আসে সে ব্যবস্থা এটা করা হয়েছে। ডাটার ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে বেশি স্পিডে থাকলে সেখানে বেশি আপনার চাহিদা থাকবে, কিন্তু ভয়েস কলের ক্ষেত্রে 3G কি বাড়তি সুবিধা দেবে আমরা এটা শুনবো উত্তরটা, তবে আমার আগে চলে যাবে একটা বিরতিতে, ফিরে এসে আমরা যে কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ।
সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুছিলে। আমরা কথা বলছি আজ 3G লাইসেন্স নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। জনাব রহমান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর একবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আমার প্রশ্নটা ছিল যে টেলিটকের ডেটার ক্ষেত্রে আপনি বলছেন একটা স্পিড একটা বড় ভূমিকা রাখবে তার গ্রাহকদের আকৃষ্ট করতে। আমার প্রশ্ন ছিল যে ভয়েস কলের ক্ষেত্রে 3G নেটওয়ার্কের কি আসলে বাড়তি অ্যাডভান্টেজ কি, সুবিধাটা কি? আসলে যখন 3G আপনি ইউজ করবেন, এটা একটা মডার্ন টেকনোলজি। এই টেকনোলজিতে আপনার সুবিধা আছে যে আমরা আগে দেখবেন যে কোনো কোনো সময় আপনি ভয়েস ঠিক মতো পাচ্ছেন না, এক এন্ড শুনতেছে আর এক এন্ড শুনতেছে না, এটা হয়। এই ধরনের অনেক রকমের সমস্যা হয়, কল ড্রপটা অনেক সময় বেশি হয়ে যায়। 3Gর ক্ষেত্রে যখন হবে, আপনার যখন বিটিএসগুলো সুসংগত হয়ে যাবে, সব জায়গায় একইভাবে চলবে, তখন আপনার ভয়েস কল ড্রপটা হবে না, ভয়েস কোয়ালিটিটা অনেকটা হাই হবে আর কি। আপনি মনে করেন এখন অনেকে কিন্তু ল্যান্ডফোন ইউজ করে, যে ল্যান্ডফোনের বিকল্প নাই, ল্যান্ডফোনের বিকল্প নাই কারণ তাদের ভয়েস কোয়ালিটিটা ভালো। এই থার্ড জেনারেশন যখন আসবে তখন ভয়েস কোয়ালিটিটা ওই কাছাকাছি চলে আসবে। জনাব রহমান, আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন টুটুল, উনি বলছেন যে 3G নেটওয়ার্ক ভেরি পোর, ম্যাক্সিমাম টাইম নেটওয়ার্ক নট ওয়ার্কিং। আচ্ছা, জনাব টুটুল কোন এলাকা থেকে করছেন? খুব ভালো প্রশ্ন করেছেন। উনি বলেন কোন এলাকা, বললে আমার সুবিধা হতো। তবে আপনি মনে করেন আমরা আগেই বলেছি যে আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি, আর এই প্রজেক্টে কিন্তু আমাদেরকে বিটিআরসি ওইরকম পারমিশন দেয় নাই যে আপনার ঢালাও করে আপনার বিটিআরসি করবেন। যেহেতু আমাদের লাইসেন্স যখন হয়ে যাবে তখন আমরা সব জায়গায় ছড়াই দিতে বাংলাদেশের সম্ভব হবে। তবে ঢাকা শহর যদি কোথাও কোনো পকেট থাকে, কোনো থাকে, আমাদের জানাইলে আমরা সাথে সাথে সেখানে ব্যবস্থা করব। আপনারা জানেন যে কোনো একটা করতে গেলেই সব জায়গায় সুষমভাবে হবে না, কিছু কিছু জায়গায় পকেট থাকতে পারে। আমরা যে এলাকাটায় কম পাওয়া যাবে, নেটওয়ার্ক কম পাওয়া যাবে, আমরা সেই সমস্ত দেখছি। আমাদের প্রতিদিন অবজারভেশন হচ্ছে। আর আপনাকে আমি আরেকটা জিনিস জানাই রাখতে পারি যে প্রতিদিন সারা বাংলাদেশে আমাদের 10 থেকে 15টা নতুন বিটিএস আসতেছে। আমাদের নেটওয়ার্কে প্রতিদিন উন্নতি হচ্ছে, নেটওয়ার্ক কিন্তু অনেক শক্তিশালী। আপনারা যারা ব্যবহার করছেন আপনাদের ফিডব্যাক পাচ্ছি, দু একটা সামান্য জায়গা থেকে আসতে পারে, সেটাও আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়। যেমন উত্তরে দু একটা জায়গা থেকে আমাদের আসছে, উত্তরে আমরা বেশ কয়েকটা নতুন সাইট আমরা নিয়েছি। আশা করি আগামী কাপল অফ ডেজ, 10-15 ডেজ সেই এরিয়াগুলি আমাদের এসে যাবে। এরকম ঢাকার আরো দু একটা জায়গায় আমরা প্রতিদিন, ঢাকাও বাড়তেছে, ঢাকার বাইরেও বাড়ছে, চট্টগ্রামও বাড়তেছে, সারা বাংলাদেশে। আপনি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন টেলিটক শুরু করেছে, এই মুহূর্তে টেলিটক একাই প্রতিদ্বন্দ্বী, কোনো মনোপলি এক ধরনের, কিন্তু যখন আরো 4টা বেসরকারি টেলিফোন কোম্পানি এই 3G ব্যবসাটা শুরু করবে, তখন টেলিটক কি তার ব্যবসা প্রতিযোগিতা টিকে থাকতে পারবে কিনা? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে টেলিটক যখন যাত্রা শুরু করেছিল তখন মাত্র 2.5 লক্ষ সাবস্ক্রাইবারদের শুরু করেছিল। আপনি মনে করেন যে তখনও কিন্তু কারো কারো ক্যাপাসিটি 1 কোটির উপরে ছিল। তো 1 কোটির সাথে 2.5 লাখের ব্যবসা করা কিন্তু কঠিন, একটা অসম প্রতিযোগিতা। সেই জায়গা থেকে টেলিটক কিন্তু নিজেদের ব্যবস্থাপনায়, নিজেদের, আমরা কিন্তু কোনো সরকারি সাহায্য নেই, আমরা আমাদের আর্নিং দিয়ে আমরা এখন আমাদের প্রায় 20 লক্ষ সাবস্ক্রাইবার আমরা পৌঁছে গেছি। 20 লক্ষ হচ্ছে আচ্ছা আমাদের বর্তমান সাবস্ক্রাইবার। আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু আমাদের একটা বিরাট সাফল্য। একটা দেশি কোম্পানি বাংলাদেশের যে কোনো কোম্পানির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এখানে দেখবেন যে আমাদের সফলতা কত দূরে। এবং আমরা 3G তো আমরা যদি সরকারি প্রতিষ্ঠান হিসাবে সেই প্রতিষ্ঠানের অনেক সীমাবদ্ধতা, লিমিটেশন রয়েছে, সেই জায়গাটা কোথায় আপনি কি বলবেন? তাহলে সরকারি সংস্থা হিসেবে কিছু লিমিটেশন আছে, যেমন আমাদের কতগুলো বিধিবদ্ধ আইনের ভিতরে চলতে হয়। আইনের মাধ্যমে সবাই চলে, একটা বেসরকারি কোম্পানি নিশ্চয়ই আইনের মধ্যে চলবে, কিন্তু সরকারি বিধিবদ্ধতা তো অন্যরকম। সরকারি আইন, সরকারি আর প্রাইভেট আইন কিন্তু অন্যরকম। সেই জন্য সেখানে তারপরেও আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টর একটা কোম্পানি আইনে যে কিছুটা স্বাধীনতা দিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের সফল ব্যবসা করার চেষ্টা করছি। আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে, এখানে বিভিন্ন আছে, মিনিস্ট্রি অফ ল লোক আছে, কমার্স মিনিস্ট্রির লোক আছে, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির লোক আছে, আমাদের আর্মি প্রতিনিধি আছে, এবং আমাদের যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সেখানকার লোক আছে। সুতরাং আমরা বুঝতে পারছেন যে আমাদের, এবং এফবিসিসিআই প্রতিনিধি আমাদের এখানে বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার আছেন। সুতরাং আমাদের খুব পাওয়ারফুল এবং ব্যালেন্সড। আচ্ছা, আমার বেশ কিছু দর্শক প্রশ্ন এসছে। হাসান, উনি বলছেন 3G নেটওয়ার্ক কি ফরিদপুরে পাওয়া যাবে কিনা। শাওন, উনি বলছেন আশুলিয়া থেকে টেলিটক 3G নেটওয়ার্ক ভেরি পোর, ডু সামথিং। আচ্ছা, এখন আমি আপনাকে বলছি যে আমরা
সমস্ত ডিভিশনে ইনশাল্লাহ আমরা টেলিটকের নেটওয়ার্ক বিস্তৃত হবে। ডিভিশনগুলো শেষ হওয়ার সাথে সাথে আমরা বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো দিব। তাতে ফরিদপুরে যিনি দর্শক আছেন, আমি আশা করি ফরিদপুরেও পাবে। আমরা চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি আমরা চালানো যায়, যে সারা বাংলাদেশে আমরা কয়েক মাসের ভিতরে সমস্ত ডিভিশনে পৌঁছে দেবো। ডিভিশন পৌঁছে দেওয়ার পরেই আমরা বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো, ওল্ড ডিস্ট্রিক্ট যেগুলো ছিল, সেই বৃহত্তর ডিস্ট্রিক্টের আমরা হাত দেবো। আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এখন যে প্রাইসে 3G আপনারা প্যাকেজ দিচ্ছেন, সে প্রাইস কি আরো কমে যেতে পারে যখন আরো প্রাইভেট যারা অপারেটর আছে তারা যখন এই মার্কেটে প্রবেশ করবে? আপনি তো বুঝতে পারবেন এটা তো নির্ভর করে পরিস্থিতি কোন দিকে যাবে। হ্যাঁ, ব্যবসায়ীতে পড়তে এটা জানেন যে আমরা সবসময় চাবো যে গ্রাহকদের সুবিধার জন্য আমাদের তাদের অনুকূলে যাতে যায়, তারা যাতে বেস্ট সেবাটা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা তো সবসময় করবো। আমরা সবসময় প্রতি মাসেই আমরা কিন্তু অ্যাডজাস্ট করতেছি যে কোথায় কি সুবিধা দেওয়া যায়, এবং ফিডব্যাক নিচ্ছি আমাদের সম্মানিত গ্রাহক বৃন্দ যারা আছেন, সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা যারা আছেন মিডিয়া কর্মী, আমাদের কিন্তু অহরহ আমাদের ইন্টারাকশন হচ্ছে। আমরা কিন্তু ওই কোম্পানি না যে আমাদের সাথে পাবলিকের কোনো যোগাযোগ নাই, এবং আমাদের ওয়েবসাইটেও মতামত দিচ্ছে। আপনারা জানেন ফেসবুকে একটা বিরাট অংশ আমাদের একটা আরেকজন দর্শক বৃত্ত উনি বলছেন টেলিটক নেটওয়ার্ক ইজ ভেরি পোর ইন নিকুঞ্জ 2। এই নিকুঞ্জ 2, হ্যাঁ এটা ঠিকই বলেছেন। নিকুঞ্জ 2 তে আমরা আমাদের নতুন বিটিএস বসানোর কাজ চলছে, আমরা ওই এলাকা ইনশাআল্লাহ আমরা কভার করে দেব। জি অনন্ত, উই ডু নিড স্পেশাল হ্যান্ডসেট টু এনজয় 3G নেটওয়ার্ক, ডু ইট? এটা কি স্পেশাল হ্যান্ডসেট দরকার আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। কি করছে প্রশ্নটা? অনন্ত, মিস্টার অনন্ত, আমি আপনাকে বলি এখন অনেক সস্তায় বেরিয়ে গেছে। আমাদের টেলিটকও একটা অফার দিয়েছে, এটা মাত্র একটা বোধহয় 7,000 টাকার মতো, আর একটা 11,000 টাকার মতো। উইথ সেট জেডটি একটা অফার দিয়েছে। ওটা আমাদের কাছ থেকে সিম নিয়ে তারা অলরেডি বিভিন্ন জায়গায় সেল করছে, এবং আমাদের টেলিটকের কাস্টমার কেয়ারেও আপনি এটা পাবেন। এবং আরো একটা দেশি কোম্পানি আছে আপনার ওয়ালটনেরও সেট আছে 5,000 থেকে 5,500 থেকে শুরু করে 18,000 পর্যন্ত, এবং সব 3D। ওর ভিতরে ছবিও দেখতে পারবেন, ভিডিও কলও হবে, আপনার করতে পারবেন, টিভি দেখতে পারবেন, টেলিভিশন দেখতে পারবেন। দর্শক আজমল উনি যশোরে নেটওয়ার্ক কবে পাবেন জানতে চাচ্ছেন, তো শেষ নিশ্চয়ই আপনি উত্তর দিয়েছেন যে আরেকজন দর্শক মন্না উনি বলছেন টাঙ্গাইলে 3G নেটওয়ার্ক কবে যাবে। তো বোঝাই যাচ্ছে যে আমাদের যারা দর্শক সবাই, আমি বুঝতে পারছি, আমরা চেষ্টা করছি আমরা সমস্ত দর্শকদের, আপনারা যেমন বলতেছেন আমাদের মাননীয় সংসদবৃন্দ বিভিন্ন জায়গাতে আছেন, সংসদ সদস্যবৃন্দ, তারাও আমাদেরকে চাপ দিচ্ছেন, আমাদের সংসদীয় কমিটি আমাদেরকে করছেন, আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসও আমাদের বলছে তোমরা যত তাড়াতাড়ি পারো টেলিটকে বিশেষ সারা বাংলাদেশে ছড়াই দাও, এবং আমরা ওই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের যে কোনো সময় শুভ খবর দিতে পারি। আমি আরেকটা প্রশ্ন করছি, প্রতিটা নিলাম যেটা হবে সামনে, প্রতি নিলামে যে প্রতি ডাকে বলা হচ্ছে যে $1 মিলিয়ন করে ধরা হয়েছে। এই $1 মিলিয়ন কি আপনার কাছে মনে হয় বাংলাদেশের এই ব্যবসা করার ক্ষেত্রে, সাস্টেনেবল করার ক্ষেত্রে এটা বেশি কিনা? আপনাকে বুঝতে হবে বাংলাদেশ দেশ হিসেবে ছোট, সম্ভাবনা কিন্তু সম্ভাবনা অনেক বেশি। আমাদের 16 কোটি মানুষ, 32 কোটি হাত। আচ্ছা, এইটাকে আপনি কোনো সময় খাটো করে দেখার কোনো স্কোপ আমি দেখি না। আপনি বলছেন যে ব্যবসার এবং প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে এখানে। আপনি ব্রেন খাটিয়ে এখানে যদি করতে পারেন, যে কোনো দেশের চেয়ে আমাদের অবস্থা কিন্তু কোনো অবস্থায় খারাপ না। আমি যেটা ইতিমধ্যে যেটা আমি পাচ্ছি, যে সারাটা পাচ্ছি, আমি কিন্তু কোনো আমি খুব উৎসাহব্যঞ্জক সারা পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। এবং আমাদের যারা যুব সমাজ প্রতিশ্রুতিশীল, যারা এই টেকনোলজির সাথে নিজেদেরকে আত্মস্থ করে ফেলেছে, এটা শুধু ঢাকায় না, কিন্তু গ্রাম অঞ্চলেও আমি প্রচুর সফলতা দেখতে পাচ্ছি, এবং তারা ঢাকা থেকে ট্রেনিং নিয়ে যাচ্ছে, ট্রেনিং নিয়ে গ্রামে বসে বসে তারা কাজ করছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। আমরা জানি যে 3G নেটওয়ার্কের মাধ্যমে আসলে ভয়েসের যে ডেটা সার্ভিসে বেশি প্রফিট করে থাকে প্রতিষ্ঠানগুলো, কোম্পানিগুলো। সেক্ষেত্রে ডেটা সার্ভিস বৃদ্ধির ক্ষেত্রে, জনপ্রিয় করার ক্ষেত্রে আসলে আপনার প্ল্যান সংক্ষেপে, আমাদের সময় খুবই কম। আসলে আমি যেটা বলতে চাই যে ডাটার যে ব্যবহারটা ইতিমধ্যে কিন্তু বেড়ে গেছে। আমরা যেটা শুরু করেছিলাম আপনার গত অক্টোবর মাস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আর কি। বাই দিস টাইম আমাদের ব্যবহার 400-500 টাইমস বেড়ে গেছে। আচ্ছা, এতে আপনি বুঝতে পারছেন। এবং ইন্টারনেটের যে সাবমেরিনের যে ব্যান্ডউইথ, ওটাও কিন্তু অনেক বেড়ে গেছে। আচ্ছা, সুতরাং আমি আশা করি যে আমাদের লোকজন কিন্তু এই টেকনোলজিকে অ্যাডাপ্ট করছে। আজকে আমি আর একটা কথা আপনাকে বলে যাই, যে এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এটা তো দেশ বিদেশে মানুষ দেখছে। বাংলাদেশের যারা বাইরের লোকজন আছে তারা জানে যে একটা হ্যান্ডসেটের দাম একটু বেশি,
তারা তাদের বাবার জন্য, মায়ের জন্য তারা কিন্তু 3G সেট পাঠাচ্ছে, না বলছে স্মার্ট সেট পাঠাচ্ছে। এবং ঈদের দিন, আগের দিন আমার এক বন্ধু আমাকে রিং করছে যে আমার ছেলে একটা সেট নিয়ে আসছে, আমি আজকে একটা সিম নিতে চাই। আমরা শেষ করতে হচ্ছে, আমি শেষ করার আগে আমি যেন কয়েকজন দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, একবার উত্তর দিতে পারবেন। রুবেল কুমিল্লা থেকে বলছেন 3G কবে আসবে, রাজীব মজুমদার বলছেন কবে হবে। বগুড়া থেকে একজন প্রশ্ন করছেন শুভ, ওয়াহিদ আশুলিয়া থেকে জানতে চাচ্ছেন, চিটং থেকে এমআর, ওনারা সবাই জানতে চাচ্ছেন কবে যাবেন। আপনি নিশ্চয়ই বলেছেন যে খুব দ্রুত আপনার আমরা খুব দ্রুতই যাব। আমরা একটা সবাইকে আশ্বাস দিতে পারি, আপনারা জানেন যে কয়েকটা বগুড়া একটা ভালো জায়গা, কুমিল্লা একটা এলাকার শিক্ষিত লোকের হার বেশি, সবখানে যাবে। আমরা আশা করছি সবখানে আমরা জনাব রহমান, আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকেও এবং সমস্ত দর্শককেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাদনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।